নমস্কার। আজকে আমরা সাংবাদিকের তরফ থেকে আপনাকে স্বাগত। আজকে যে আপনি একটা প্রেস মিট কনফারেন্স করছেন, এটার মূল উদ্দেশ্যটা কি? এটা মূল উদ্দেশ্য আমার হচ্ছে, আমাকে বিধান ভবন থেকে কিষাণ কংগ্রেসের থেকে আমাকে একটা পোস্ট দেওয়া হয়েছে, যে পোস্টটা ভাইস প্রেসিডেন্ট অল ওভার পশ্চিমবাংলা। আমাদের স্বপনদা মাননীয় আমার নেতা, শুভঙ্কর সরকার নেতা, সুখপাল সূক্ষ্মজি আমার নেতা, অখিলেশজি আমার নেতা। এবার আমাকে যেহেতু ওরা এই লায়ক বুঝেছে যে এখন কংগ্রেসের, সবাই তো বলে কংগ্রেসের খুব দূর সময়, পশ্চিমবাংলায় কংগ্রেস নেই বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু কংগ্রেসই ফিউচার, কংগ্রেসই সব কিছু। এরা আমাকে এই যোগ্যতা বুঝেছে বলেই আজকে এই জায়গায় এনেছে আমাকে। তা আজকে এনেছে, এদের যথেষ্ট আমি কৃতজ্ঞ এদের জন্যে। আর শুভঙ্কর সরকার এনার কাছেও আমি কৃতজ্ঞ। কেন? আর সর্বোপরি অদিতদার কাছেও আমি কৃতজ্ঞ। কেন? এরা সবাই মিলে আমাকে এই যোগ্য বুঝেছে বলেই আমাকে এই পোস্টটা দিয়েছে। এবার থাকলো যেই নোংরামও চলছে আজকে আমাদের পশ্চিমবাংলায়, কেউ দেখুন অরিজিনাল কথাবার্তা কেউ বলছে না, সবাই বলছে যে, আর সবচেয়ে বেশি নোংরামো করছে এই বিজেপি পার্টিটা। মানে হিন্দু মুসলিম কিভাবে ক্ল্যাশ লাগানো যায়, এটা বিজেপির থেকে শিখতে হবে। যে বিজেপি কিভাবে হিন্দু মুসলিম, একটা বর্বর পার্টি, এটা কোনো কাজের ক্ষেত্রে কথা নেই যে কি মানে দেশের উন্নয়নের। আপনি বাইরের স্টেটে যান, ঠিকই আমি নিজে এটা প্রতিফলিত, যে কোনো জায়গায় বলে না যে এই যে ডিম মাছ এটা সত্যি বন্ধ করেছে। এটা আমি নিজে দিল্লিতে গিয়ে আমি নিজে দেখে এসেছি যে সব জায়গায়, আবার কিছু কিছু জায়গায় এমন আছে 6 মাস জেল, 50,000 টাকা ফাইন। এটা আমার খুব খারাপ লাগে যে আজকে আমরা, আর ওরা বাংলা ভাষা এত বিদ্বেষী, বাংলা ভাষাকে ওরা পুরো হেট করে। কেন? বাঙালিদের যদি একটু ইতিহাস খোঁজা হয়, যে বাঙালিই কিন্তু সর্বোপরি সব কিছু, বাঙালি সব কিছুতে বাঙালি। পশ্চিমবঙ্গ সরকার আপনার কিষাণ মোর্চার, কংগ্রেসের কিষাণ মোর্চার আপনি সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এই অবস্থাতে পশ্চিমবঙ্গের কৃষিকাজে বা কৃষকদের কি আগামী দিন, যদি আপনি ক্ষমতায় আসেন, কি উন্নতি হতে পারে? দেখুন, কৃষির এত মানে মানে কংগ্রেস গভর্নমেন্ট যখন কৃষিতে দেখে, কৃষিটাই তো মেন আমাদের, মানে যাকে বলে চাষবাস, মানে কিষাণ যাকে বলে, আমরা চাল ডাল যাই খাই, আজকে তো কিষাণরা করে দিল তবেই তো আমরা খেতে পারবো। নাহলে আজকে বলুন, যদি ওদেরকে একটা জায়গায় এই যে কৃষি যে সব কিছু আমাদের মানে ইন্ডিয়া গভর্নমেন্ট সব কিছু ডেটা আজকে আমেরিকায় দিয়ে দিয়েছে। আজকে বলছে যে আপনি করুন, মানে কৃষিদেরকে এখানে বলছে, মানে সহমতি দেখাচ্ছে, কিন্তু মেন জায়গায় তো সহমতি দেখাচ্ছে না। আজকে আমরা যদি সেন্ট্রালে আসি, আজকে আমাদের রাহুল গান্ধী তো দেখে কৃষিদের সঙ্গে, কোথায় মাঠে ঘাটে সবেতেই তো আছে, কোথায় নেই বলুন না, সব জায়গায় আছে। না, আজকে রাহুল গান্ধীর কথা যখনই এলো ন্যাশনাল লেভেলে, সারা পৃথিবীতে এই যে নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী থেকে দুখানা জাহাজে করে যে তেল ভারতবর্ষের দিকে নিয়ে আসতে পারলেন, এটা একটা ভারতবর্ষের বড় সাফল্য হিসাবে সবাই দেখছে। এটা সাফল্য, কিছুই সাফল্য না। আপনি দেখুন, ভারতবর্ষে আজকে কংগ্রেসের সময় 300 টাকা থেকে স্টার্ট করে 500 টাকা গ্যাসের দাম ছিল। আজকে মধ্যবিত্ত, আজকে কোনো গ্যাসের প্রবলেমই নেই। আমি বলছি কোনো গ্যাসের প্রবলেমই নেই। এটা মোদিজি পশ্চিমবাংলা ক্ষেত্রে ক্রিয়েট করা হয়েছে, যে মোদিজি কোনো কিছু অকেশন হলে বা ভোট এলে যুদ্ধ রব করে দেয়। মোদিজি আদৌ যুদ্ধ রব করে মোদিজি নিজে জেতার জন্যে। মোদিজি পুরো ডিফল্টার প্রধানমন্ত্রী, মানে কোনো মানুষের নিচের সঙ্গে মোদিজি গরিব বলে মোদিজি তো মিথ্যের ওপরই বেস করেছে। মোদিজি লোককে বলেছে 15 লাখ টাকা দেবো, সেটা সম্ভবই না কোনো দিন। 15 লাখ। কিন্তু গালফ কান্ট্রির যে এই যুদ্ধ, এখানে নরেন্দ্র মোদীর কি কোনো হাত আছে বলে মনে করেন আপনি? দেখুন, মোদিজি তো বলছে, মোদিজি কিসে নেই, স্টিং যেটা বলুন না, ওই যে কেসে যেটা জড়িয়ে গেছে, মোদিজি কোথায় হাত নেই? মোদিজি সবেতে হাতে। বলছে করোনা ভ্যাকসিন ভুলভাল দিয়েছে লোককে, তো এটা মোদিজির
এবার কি করে বলবো বলুন, মোদিজি হতেও পারে হাত। এর আগে আপনি কিসে ছিলেন? এর আগে আমি একটা কংগ্রেসের কর্মী ছিলাম। আপনি হঠাৎ এখানে পদটা নিলেন কেন? আমি এখানে হঠাৎ পদটা নিলাম কেন, যে আমি নিজের চোখে দেখেছি আমার কাছে যে ছেলেরাই যাই আসুক, এবার ওরা আমার কাছে আসবে কিভাবে, যে আমাকে বারবার ফোর্স করে, দাদা তোমার কাছে তো কোনো পোস্ট নেই, আমরা কিভাবে রাস্তায় নামবো, একটা মাঠে ঘাটে নামবো কী করে? স্বাভাবিক, যদি একটা লোকের পোস্ট না থাকে, আজকে আমার কাছে যদি 50টা 10টা ছেলে আসে, ওরা আমার কাছে আসবে কেন? আমার যদি পোর্টফোলিও না থাকে, ওরা আমার কাছে আসবে না। ওই জন্যেই আমাকে এটা বিধান ভবন থেকে নির্বাচিত করে দেওয়া হয়েছে। তাহলে আপনার পোর্টফোলিওর জন্যই নিয়েছেন, না নেমে এখানে কিছু কর্ম? না, আমরা পোর্টফোলিওর জন্য নিই, আমরা কাজ করব কংগ্রেসকে স্প্রেড করব, যেটা একদম মুছে গেছে মানুষের মাইন্ড থেকে। আজকে কংগ্রেসই কিন্তু ঠিকঠাক দল, আজকে সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু বিজেপি নামক দল কাউকে নিয়ে চলতে চায় না, ও খালি ভোটের লড়াই। আপনি বলুন না। আচ্ছা, এবার নির্বাচনে 294 সিটের মধ্যে আপনারা এখনো পর্যন্ত সিট ঘোষণা করতে পারেনি কংগ্রেস, হ্যাঁ, তা আপনারা কতটা আশাবাদী? দেখুন, আশাবাদী তো আমরা 100-এ 100, কিন্তু এবার মানুষ কি চাইছে সেটা মানুষের ওপর করতে হবে না। এবার মানুষের মন আপনাদেরকে বুঝতে হবে তো, হ্যাঁ, আপনারা কি বুঝছেন? দেখুন, মানুষের মন, দেখুন একটা কথা, মানুষের মন তো ইচ্ছা আছে যে কংগ্রেসকে দিই, কংগ্রেস ঘুরুক। কেন? দেখুন একটা কথা বলি, এখানে যদি মানবিকতা হিসেবে বলা যায়, তাহলে আমি বলবো যে দেখুন, সেন্ট্রালে যদি একবার কংগ্রেস আছে, এখন তো সেন্ট্রাল ইলেকশন না, কিন্তু তাতেও এখানে সিট বাড়বে, কিছু কংগ্রেসের সিট বাড়বে। মানে কংগ্রেস যেখানে একেবারে প্রায় শূন্যের কাছাকাছি ছিল, এক ছিল বোধহয়, তাহলে সেই ক্ষেত্রে এবার কি সিট বাড়বে আশা করছেন? একদম বাড়বে বিধানসভায়। অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু যদি... আমার নাম হচ্ছে বাপি ভট্টাচার্য, আমি সাউথ কলকাতার বাসিন্দা। আমার ডেজিগনেশন হচ্ছে ন্যাশনাল কিষাণ কংগ্রেস, আমি ভাইস প্রেসিডেন্ট। অনেক অনেক ধন্যবাদ।